যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমার মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে, অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনের রূপান্তর না করার মধ্য দিয়ে আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি হচ্ছে গুম হয়ে থাকেন, এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত হচ্ছে একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সব কিছু তখন দেখতাম যে বিএনপিই চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছেন 31 দফা দিয়ে, এরপর হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। এবং সবচাইতে বেশি যে কথাটা, যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 2/3 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি। যদিও আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা গণভোটের হিসেবে সংবিধানের রিফরমেশন চাই। আমরা বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা তরুণ প্রজন্ম আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আবার তাহলে নতুন সংবিধান চাইব। যেহেতু বিএনপি তার ঐক্যমতের জায়গা থেকে সরে আসছে, আমাদেরও সেই আমাদের পূর্ণ জায়গায় ফেরত যেতে হবে। তো বিএনপি যখন এই কথাটা বলে যে হচ্ছে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এত পার্সেন্ট 51% আমরা সাপোর্ট পেয়েছি, শুধু আমরা যেভাবে চাইবো সেভাবে হবে এবং আমরাই এই অধিকারটা রাখি। তা আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে হচ্ছে আপনারা তখন বলতেন যে গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না এবং এই অনুযায়ী আপনার গণভোটে হা দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। তাহলে 220টা আসন কেন 100টা আসন পাইতেন কিনা সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। ওই যে জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না, নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হা চেয়েছি, চাপে পড়ে। কার চাপ? জনগণের চাপ ছিল এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছেন। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু, গণভোটের বাস্তবায়ন করবেন, গণভোটের প্রশ্ন বলতেন যে হচ্ছে ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, হাফ বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবে, সেটা উত্তর বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন সেই অহংকারী হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো, সিএনজি ওয়ালাও বলে বিএনপি এটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাদারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেটের স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে
সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমার মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না।